হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করবেন। আমার এই ক্ষেত্রে আধার নাম্বারের সাথে আগে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। আমি এটিএম কাউন্টারে গিয়ে আমি নতুন করে মডিফাই করব, অর্থাৎ আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বদলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করব। তো পুরো এই সম্পূর্ণ কাজটা এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমেও হবে। যেহেতু এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে এখন হচ্ছে না, প্রচুর চাপ, সেই জন্য আমি এটিএম কাউন্টারে গিয়ে কিভাবে খুব সহজেই করে দেওয়া যায় সেটা আমি এখন দেখাবো। তো চলুন কাউন্টারে যাওয়া যাক। দেখুন, প্রথমেই আমি এটিএম কার্ড প্রবেশ করালাম। এটিএম কার্ড প্রবেশ করানোর পর এখানে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে নিচে যে আদার্স সার্ভিসেস আছে ওখানে টাচ করলাম। এবার দেখুন এইদিকে ডান দিকে আধার নাম্বার রেজিস্ট্রেশন আছে, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে 2 নম্বরে যে আধার নাম্বার রেজিস্ট্রেশন ওখানে টাচ করলাম। এবার দেখুন আধার শেডিং, ফার্স্ট টাইম আধার লিঙ্ক ফর ডিবিটি, মানে প্রথমবার যারা লিঙ্ক করবেন তারা ওইটাতে টাচ করবেন। তারপর দেখুন মডিফাই ডিবিটি লিঙ্কড ব্যাঙ্ক, অর্থাৎ আমার যেহেতু আগের থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে লিঙ্ক করা আছে, আমি ওটাকে মডিফাই করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করব। এই জন্য দেখুন আমাকে প্রথমে আধার নাম্বার এন্টার করতে হবে। আমি আধার নাম্বার দেখুন এন্টার করব, আধার নাম্বার এন্টার করছি, প্রসিড করলাম। তারপর দেখুন 6 ডিজিট আইআইএন নাম্বার, অর্থাৎ আমার যে আগের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কে আধার লিঙ্ক হয়ে আছে ডিবিটি লিঙ্ক, তার আইআইএন নাম্বারটা আমাকে লাগবে। তো এটা আমি অনলাইন থেকে বের করেছিলাম, তাই আইআইএন নাম্বার বসালাম। বসানোর পর দেখুন আমাকে এটিএম পিন দিতে হবে, এটিএম পিন এন্টার করলাম। তারপর দেখুন আমার ট্রানজ্যাকশান কমপ্লিটেড হয়ে গেল। এরপর আমার এটিএম কাউন্টারের কাজ শেষ। তারপর দেখুন আমি মোটামুটি 2 দিন পর এনপিসিআই ওয়েবসাইট চেক করলাম যে আমার ডিবিটি লিঙ্ক হয়েছে কি না। আমি মোটামুটি 24শে মে দেখলাম যে আমার ডিবিটি লিঙ্কড হয়ে গেছে। সার্ভার ঠিকঠাক থাকলে সাথে সাথেই মোবাইলে মেসেজ চলে আসবে। আমার এক্ষেত্রে আসেনি। আমার 2 দিন পর চেক করার পর দেখলাম যে আমার এনপিসিআই ওয়েবসাইটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুনভাবে ডিবিটি লিঙ্কড হয়ে গেছে। তো বন্ধুরা, এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন। এটা খুবই সহজ পদ্ধতি এবং কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই পদ্ধতিতে আপনারা নতুনভাবেও আধার শেডিং করতে পারেন, ডিবিটি শেডিং, অথবা যদি মডিফাই করেন তো এইভাবেই মডিফাই করা যাবে। ধন্যবাদ।